হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আগের অনেকগুলো স্কুল করে দিয়েছি। আজকে তোমাদের পেজ নম্বর 772 করাবো, ভৌতবিজ্ঞানের 772 করাবো। এমসিকিউ দেখো, প্রথমে একের দাগে কী বলছে, একের দাগের এক, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হলো কোনটি? তাহলে এখানে ক্ষয়ের জন্য মুখ্য ভূমিকা পালন করে কে? সিএফসি, বা দায়ী হচ্ছে সিএফসি। তাহলে অপশান সি। দুইটা দেখো, বয়েলের সূত্র অনুযায়ী পিভিপি লেখচিত্র কোনটি? পিভি ভার্সেস পি লেখচিত্র, তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এইটা অপশান বি সঠিক উত্তর। তিনের দাগ দেখো, CH2 এক্স সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21 হলে এক্স এর মান কত? দেখো, বাষ্প ঘনত্ব যদি 21 হয়, একটু দেখে নাও, বাষ্প ঘনত্ব 21 হলে গ্যাসটি আণবিক ভর হবে 2 × 21 মানে 42 হবে। এবার তোমার দেওয়া আছে কি, এখানে দেখো CH2 দেওয়া আছে, তাহলে CH2, সি এর 12 এবং এইচ এর 1 করে 2, তাহলে এক্স ইন্টু 12 + 2 × 1 সমান আমার আণবিক ভরটা পেলাম 42। তাহলে এখান থেকে এক্স ইন্টু এটা হচ্ছে 14 পাবো, সমান 42। দেখো কাটাকাটি করে সেখান থেকে এক্সের মান 3 পেলাম, তাহলে এখানে নির্ণয় এক্সের মান হচ্ছে 3, অপশান সি সঠিক উত্তর। চারেরটা কি বলছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেবল কার হয় বলো তো? কঠিনের, তাহলে অপশান এ সঠিক উত্তর। দাগ বেরানো অপশান এ। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হচ্ছে কোনটি বলো তো? সেটি হচ্ছে তোমার বেগুনি। অপশানটা কোথায় রয়েছে? আচ্ছা, অপশানটা এদিকে রয়েছে, অপশান সি, অপশান সি সঠিক উত্তর। তারপরে দেখো, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? তাহলে বক্রতা কেন্দ্রে দিয়ে যাওয়া মানে কি, দর্পণের উপর রশ্মিটি লম্বভাবে পড়ে, তার লম্ব আপতনের ক্ষেত্রে কি আপতন কোণ 0, প্রতিফলন কোণও 0, তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণও কত হবে? 0 ডিগ্রি হবে। ধাতব তারের উষ্ণতা বাড়ালে তার রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল কি হবে? দেখো, রোধাঙ্ক সমান আর পরিবাহিতাঙ্ক যদি আমার, রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কি বলতো? এইটা যে পরিবাহিতাঙ্ক সমান 1/রোধাঙ্ক, তাহলে সেখান থেকে ওদের গুণফলটা সমান কি হবে? 1, যা একটা ধ্রুবক, তাহলে অপরিবর্তিত থাকবে, অপশান সি সঠিক উত্তর। তাদের গুণফল অপরিবর্তিত থাকবে। প্রথমে আচ্ছা, তারপর দেখো আটেরটা, ওরস্টেডের নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয় কি? কি বলো তো? বৈদ্যুতিক মোটর, অপশান সি সঠিক উত্তর। বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়। আচ্ছা, নয়টা কি বলছে, আলফা বিটা ও গামা রশ্মির চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম কোনটি? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান ডি। ঠিক আছে, একটু ব্যাখ্যাটা তোমাদের একটু দেখিয়ে দিই, পারলে তোমরা খাতায় তুলে নাও। দেখো ব্যাখ্যাটা দেখো, চৌম্বক ক্ষেত্রে আধানযুক্ত কণাগুলি যেমন আলফা ও বিটা বিক্ষিপ্ত হয়, কিন্তু নিস্তড়িত গামা রশ্মি বিক্ষিপ্ত হয় না। বিটা কণার আধানের পরিমাণ আলফা কণার অর্ধেক হলেও বিটা কণার ভর আলফা কণার ভরের তুলনায় অনেক কম হয়, এটি চৌম্বক ক্ষেত্রে বেশি বিক্ষিপ্ত হয়। তাহলে সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হবে বিটা, তারপরে আলফা, তারপরে গামা হয় না বললেই চলে। তাহলে সঠিক উত্তর অপশান ডি। এই যে আচ্ছা, 10এরটা দেখো, প্রদত্ত কোন মৌল জোড়াটি নিক্টোজেন গ্রুপের অন্তর্গত? নিক্টোজেন এটা আগেও হয়ে গেছে, আগে করে দিয়েছে, এটা ডি। 15 নম্বর শ্রেণীতে নাইট্রোজেন ও ফসফরাস রয়েছে। তারপর দেখো, কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য? তাহলে এক্ষেত্রে অষ্টক সূত্র, কার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হবে? NH3। দেখো, কেবলমাত্র N এর এখানে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন পূর্তি হয়েছে, আরগুলো দেখো, আর যতগুলো আছে সব কিন্তু অষ্টপূর্তি হয়নি। তাই দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি হবে? তাহলে ক্যাথোডে বিজারণ ঘটে, অপশান বি। নেসলার বিকারক NH3 এর সংস্পর্শে কোন বর্ণ ধারণ করে? তামাটে বাদামি, এটা তোমাদের বইতে আছে, দেখবে তামাটে বাদামি হবে। প্রদত্ত কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে? তাহলে এটা হচ্ছে কি Fe। তোমাদের রাসায়নিক গণনার বিক্রিয়াও রয়েছে, যেটা দিয়ে তোমাদের অঙ্ক আসতে পারে রাসায়নিক গণনা থেকে। ঠিক আছে, Fe। 15 দাগ দেখো, প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? তাহলে অ্যালকোহল মানেই কি OH, অ্যালকোহল মানেই যার সংকেত হচ্ছে কি OH। ঠিক আছে,
আচ্ছা, এসে কেউগুলো দেখো, দেখে কি বলছে, একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। তাহলে এটা কী হবে? মিথেন, CH4। এটি একটি হাইড্রোকার্বন, আর এটি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। 2 কী বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তাহলে এটা তোমাদের আগেও হয়েছে, তোমরা কমেন্টে জানো এটা কী হবে, ঠিক আছে? কমেন্টে জানাবে। অথবা দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? তাহলে এখানে কী হবে? বাড়ে হবে। তাহলে তোমরা বাড়ে দাগ মেরে নাও। 0.5 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি কী হবে? তাহলে এখানে n তোমার 0.5 দিয়েই দিয়েছে, তাহলে সমীকরণটি কী হবে বলো তো? PV সমান 0.5 RT। ঠিক আছে, তোমরা একসাথে লিখবে, ধরে নেবলে আমি নিচে লিখে দিয়েছি, PV সমান 0.5 RT। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? তাহলে এটাও তোমরা জানো যে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা। তারপর 5টা দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা ইনভার ও লোহার মধ্যে ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটা সত্য, কারণ ইনভারের প্রায় হয় না বললেই চলে, এটা সর্বনিম্ন। তাপীয় রোধের এসআই একক কী? তাহলে তাপীয় রোধের এসআই একক হচ্ছে কেলভিন পার ওয়াট। 6টা দেখো, গোলীয় দর্পণকে জলে ডোবালে দর্পণের ফোকাস দূরত্বের পরিবর্তন কেমন হবে? তাহলে ওই দর্পণকে জলে ডোবালে ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে কী লিখবে? অপরিবর্তিত থাকবে। লিখে নাও, অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। 7টা দেখো, বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কীরূপ? তাহলে সম্পর্কটা তোমরা জানো, I সমানুপাতিক 1/λ⁴। ব্যস্তানুপাতিক I সমানুপাতিক চিহ্ন দিয়ে 1/λ⁴। উষ্ণতার হ্রাসে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়? তাহলে এটা উষ্ণতার হ্রাস পেয়েছে কিন্তু, তাহলে রোধ এক্ষেত্রে বৃদ্ধি পাবে। তাহলে লিখে নাও, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম অনুযায়ী হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। লিখে নাও, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী হয়। 10 কি বলছে? ফ্লেমিংয়ের বামহস্ত লিখে নিয়েছো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 10 দেখো, সূর্য ও নক্ষত্রের উষ্ণতা অত্যন্ত বেশি হওয়ার কারণ কোন নিউক্লিয় প্রক্রিয়া? নিউক্লিয় সংযোজন। লিখে নাও, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? তাহলে এটা হচ্ছে কি? ইউরেনিয়াম 238। লিখে নাও, U-238 ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, বামস্তম ডানস্তম দেখো, একটু ক্ষারের মৃত্যু ধাতু হচ্ছে কি? ক্যালসিয়াম। আচ্ছা, রেড হিমাটাইট যে মৌলের আকরিক সেটা হচ্ছে কি? লোহা, Fe। থার্মিট পদ্ধতিতে বিচারককে অ্যালুমিনিয়াম, আর সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল ফ্লুরিন। হয়ে গেছে। পরের পেজ দেখো, ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো। তাহলে এটা কী হবে? নাইট্রোজেন, N2। আচ্ছা, 13টা কী বলছে? কোনো বস্তুর ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহার করবে? এটা তোমাদের আগেও করে দিয়েছি, তোমরা কমেন্টে জানাবে কী হবে, যে পারবে কমেন্টে জানাবে কিন্তু। 14টা কী বলছে? অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত? এটা কত হবে? 2:1। অথবা এটা দেখো, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট বা গ্যাস কার্বন। লিখে নাও, গ্রাফাইট লিখে রাখো, গ্রাফাইট। ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার বর্ণ ও সংকেত। তার বর্ণ হচ্ছে, আচ্ছা সংকেতটা আগে লিখে দিই। সংকেতটা কী বলো তো? FeOH3, FeOH3। আর বর্ণটা কী বলো তো এর? লালচে বাদামি। তোমরা বিক্রিয়াটা অবশ্যই জানো, ঠিক আছে? বিক্রিয়াটা লিখছি না। তার সংকেতটা হচ্ছে FeOH3 আর লালচে বাদামি রঙ। রসায়নগারে লবণের ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাসটির প্রয়োজন? লিখে রাখো এটা, H2S, হাইড্রোজেন সালফাইড, H2S। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? তাই প্লাটিনাম বা রোডিয়ামের তারজালি। লিখে নাও, প্লাটিনাম বা রোডিয়াম তারজালি। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? তাহলে এটা তোমরা লেখো, CO2 গ্যাস নির্গত হয়।
CO2 গ্যাস নির্গত হয়। তাহলে বিক্রিয়াটা তোমরা দেখে নাও। এই যে অ্যাসিটিক অ্যাসিড প্লাস NaHCO3 থেকে CH3COON এস্টার উৎপন্ন হয় প্লাস H2O প্লাস CO2 গ্যাস। বিক্রিয়াটা পারলে লিখে নাও, ঠিক আছে? আগের বিক্রিয়াটাও লিখে নিতে পারো, ঠিক আছে? তারপরে দেখো এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থ, এটাও আগে হয়েছে, এটা কমেন্টে জানাবে, ঠিক আছে? বলছি না, কমেন্টে জানাবে। প্রদত্ত যৌগটির ইউফেক নাম লেখো। তাহলে এটা কী হবে? প্রোপানন। যেহেতু ক্রিটন রয়েছে, CO রয়েছে, তাহলে এটা কী হবে? প্রোপানন, মিদিত প্রোপানন, ঠিক আছে? তাহলে ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের। আর পরের ভিডিওতে আবার একটা স্কুল করাবো। ঠিক আছে, ভালো করে নাও, রাখছি।